হুমায়ুন তুমি কার? এ রাজ্যের শাসকের না বিরোধীর? এই প্রশ্ন রাজ্য রাজনীতিতে গত কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রে রয়েছে। সেই প্রশ্নের উত্তর সম্ভবত আমরা পেয়ে গিয়েছি কিছুটা হলেও। আপনারা ইতিমধ্যে জানেন হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ 12 জন কেন্দ্র বাহিনীর জওয়ান হুমায়ুন কবিরকে সদা সর্বদা ঘিরে রাখবেন। এটা নিয়ে তৃণমূল এবং বিজেপির ভিতরে চাপানুতোর শুরু হয়েছে। আপনারা জানেন হুমায়ুন কবির নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন। সেখানে কলকাতা হাইকোর্ট এই বিষয়টা কেন্দ্র সরকারকে দেখার বিবেচনা করার জন্য বলে। কেন্দ্র সরকার হুমায়ুন কবিরকে জানায় ঠিক আছে আমরা বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে উনি গ্রিন সিগন্যাল পান এবং গতকাল কেন্দ্রীয় বাহিনীর 12 জন জওয়ান হুমায়ুন কবিরকে সশস্ত্র অস্ত্র হাতে হুমায়ুন কবিরকে সদা সর্বদা ঘিরে রেখেছে। সে ছবিটা আমরা দেখেছি অবশ্য। সেটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানুতোর চলছে। বিজেপির মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলছেন হুমায়ুন কবিরকে তো বিজেপি তৈরি করেছে, তাই বিজেপি তার নিরাপত্তা দেবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে বিজেপি অবশ্য সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির বক্তব্য হচ্ছে হুমায়ুন কবির নিজের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। উনি হাইকোর্টে প্রথমে আপিল করে, হাইকোর্ট কেন্দ্র সরকারকে বিষয়টা দেখার জন্য বলে এবং কেন্দ্র সরকার সব কিছু বিবেচনা করে হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তার ব্যবস্থা করে। সেক্ষেত্রে বিজেপির এখানে কিচ্ছু করার নাই, বিজেপির কোনো রোল নাই। কেন্দ্র বিজেপির যুক্তি। একই সঙ্গে হুমায়ুন কবিরের দল যে ইউপি থেকে AJUP হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি থেকে আম জনতা উন্নয়ন পার্টি। কেন এটা হচ্ছে? কারণ ইতিমধ্যেই যে ইউপি নামে আরও একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়েছে সৈয়দ রুহুল আমিন সাহেবের, ওনার নিজের প্রতিষ্ঠা করা দল JUP জনতা উন্নয়ন পার্টি, এবং হুমায়ুন কবিরকে নাম বদল করতে হবে AJUP অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি। এই দলের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে কমিশনের তরফ থেকে, সেটা জানানো হয়েছে। সব কিছু স্মুথলি হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু প্রতীকটা উনি এখন পাননি, কয়েক সপ্তাহের মধ্যে উনি প্রতীক পেয়ে যাবেন, সেটা অন্য কথা। এখন যে গুরুত্বপূর্ণ যে আরেকটা বিষয়, রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চার একটা বিষয়, যে 60 লক্ষ মানুষ SIR এর তাদের মূল তালিকাতে যাদের নামটা এখনও ওঠেনি, বিবেচনাধীন রয়েছে, আন্ডার জুডিকেশন রয়েছে যাদের নামটা, এদের কি হবে? এদেরকে বাদ রেখেই কি নির্বাচনে যাবে কমিশন? সেটা অনেক বড় প্রশ্ন। যদি সেটা হয় তাহলে সেটা অভূতপূর্ব হবে। শাসক দল কখনোই চাইবে না। শাসক দলের পাশাপাশি আমাদের রাজ্যের বিরোধী দলগুলো CPM, ISF, কংগ্রেস কখনোই চাইবে না যে 60 লক্ষ একটা এত বড় অঙ্কের ভোটারকে বাইরে রেখে নির্বাচনে যেতে। কারণ এই ভোটটা কার, সেটা নিয়েই চলছে অন্দরমহলে চর্চা। কার ভোট এটা আমরা জানি, আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না এটা কার ভোট, তবে আমরা একটা আভাস দিতে পারি। লাস্ট 1,36,00,000 মানুষ যারা SIR এর হেয়ারিংয়ে গিয়েছিলেন, এদের ভিতরে ক্ষোভ ছিল, এটা মানতে হবে। এদের ভিতরে ক্ষোভ ছিল, এদেরকে হয়রানি করা হয়েছে। হয়রানি মানে কেউ কাজ বন্ধ করে গিয়েছে, গরিব গুরব খেটে খাওয়া মানুষ, কেউ অফিস কামাই করে গিয়েছে। এই খেটে খাওয়া গরিব গুরব মানুষ, এদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আরও ক্ষোভ রয়েছে যে সমস্ত পরিবারগুলো তাদের আত্মীয়দের হারিয়েছে এই SIR আতঙ্কে, তাদের মধ্যেও একটা ক্ষোভ রয়েছে। রাজ্যে প্রায় শতাধিক মানুষ আত্মহত্যা করেছে SIR আতঙ্কে। তার উপরে জমে রয়েছে 60 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। এই 60 লক্ষ মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের শাসক দল আশা করছেন এই 60 লক্ষ মানুষকে যদি মূল তালিকাতে অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের ক্ষোভটা বিজেপির বিরুদ্ধে গিয়ে আছড়ে পড়বে। এটা তাদের অঙ্ক হতে পারে, এটা কিছুটা হলেও সত্যি। পুরোটাও আপনি নাই মানুন, কিন্তু এই 60 লক্ষ মানুষের বেশিরভাগই যদি আপনি বলেন এই ভোটটা বিজেপির বিরুদ্ধে যাবে, তাহলে অবাক হবার কিচ্ছু নেই, এটা হতে পারে। কারণ এই মানুষগুলোর ভিতরে ক্ষোভ রয়েছে। আপনি মনে করেন ওই 60 লক্ষের মধ্যে আপনি একজন। আর বিজেপি, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু এই 60 লক্ষ মানুষকে নিয়ে খুব বেশি কথা বলছেন না। এদের দুর্দশা, এদের হয়রানি, এসব নিয়ে কিন্তু বিজেপির খুব একটা উচ্চবাচ্য আমরা লক্ষ্য করিনি। কিন্তু রাজ্যের শাসক দল প্রথম থেকেই SIR নিয়ে যেভাবে মাঠে ময়দানে লড়তে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীকে দেখলাম কালো গ্রাউন্ড পরে সুপ্রিম কোর্টে উনি সওয়াল করছেন। অর্থাৎ পরিষ্কারভাবে একটা মেসেজ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারকে, জনগণকে, যে আপনার ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা মাঠে ময়দানে শুধু নয় কোর্টে পর্যন্ত ছুটেছি, আর বিজেপি কিচ্ছু করেনি। এই মেসেজটা কিন্তু তৃণমূল কংগ্রেস স্ট্রংলি দিতে পেরেছে আমাদের মনে হয়। যেটা এই মেসেজটা যদি আরও ভালোভাবে দিতে পারে তাহলে কিন্তু এই মানুষের ক্ষোভ, SIR-এ আতঙ্কিত মানুষ, হয়রানির শিকার হওয়া মানুষ,
এদের ক্ষোভটা কিন্তু বিজেপির বিরুদ্ধে গেলেও যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেখানেই কিন্তু শাসক দলের সবচেয়ে তুরুপের হচ্ছে 60 লক্ষ ভোটার। হ্যাঁ, ঠিক শুনছেন, এই 60 লক্ষ ভোটার শাসকের তুরুপের তাস। আমরা দেখেছি আগামীকাল 6ই মার্চ ধর্মতলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ধর্ণা মঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখব এই 60 লক্ষ মানুষকে মূল তালিকায় তোলার জন্য উনি ধর্ণা দেবেন। সিপিএম, আইএসএফ এবং কংগ্রেসকে দেখলাম আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে আজকে ধর্ণা দিতে। অর্থাৎ বিজেপি বাদে রাজ্যের প্রায় সবকটা রাজনৈতিক দল এই 60 লক্ষ মানুষকে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করে তারপরে নির্বাচনে যেতে চাইছেন, কিন্তু হাতে সময় খুব কম। যে খবর আমরা পাচ্ছি গত বুধবার অবধি কমিশন সূত্রে যে খবর আমরা পেয়েছি 60 লক্ষ মানুষের নথি যাচাই বাকি ছিল, সেখানে এখনও পর্যন্ত মোটে 4 লক্ষ মানুষের নথি যাচাই হয়েছে। আর আমাদের রাজ্যে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হবে 14 থেকে 17 মার্চের মধ্যেই। 9 তারিখ থেকে 10 তারিখ এ রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা আসবেন, রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। তারপরে দিল্লি ফিরে যাবেন। তার কয়েক দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে। অর্থাৎ আশা করা যাচ্ছে 17 তারিখের মধ্যে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হবে এবং কত দফায় নির্বাচন হবে না হবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে 60 লক্ষর মধ্যে যদি মোটে 4 লক্ষ, এতদিনে যদি 4 লক্ষ ভোটারের নথি যাচাই করা সম্ভব হয়, তাহলে তো এখন হিউজ টাইম লাগবে, নির্বাচন পেরিয়ে যাবে। একটা আশার কথা রয়েছে, আগামী 10 তারিখ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট কী বলে সেদিকে সবার নজর রয়েছে, আমাদেরও নজর রয়েছে, আপনারাও নজর রাখুন সুপ্রিম কোর্ট কী বলে। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় যে এই 60 লক্ষ মানুষকে মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পর তবে নির্বাচনে যাওয়া হবে, তবে নির্বাচনে যাওয়ার যদি নির্দেশ একবার কমিশনকে দেয় তাহলে তো ঠিক আছে। আর যদি সুপ্রিম কোর্ট এমন কিছু স্টে না দেয়, যদি স্টে না লাগায় অন্তত, তাহলে কিন্তু এ রাজ্যের শাসক থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস প্রচণ্ড পরিমাণে বেকায়দায় পড়বে। কেন বলছে কথা? 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস, বিজেপির থেকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 28 লক্ষ ভোট বেশি পেয়েছিল, কিন্তু আসনের ফারাক ছিল কত জানেন? বিজেপি পেয়েছিল 78টা আসন আর তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল 213টা আসন। কিন্তু প্রাপ্ত ভোটের নিরিখে পার্থক্য কত ছিল? মোটে 28 লক্ষ। আর এখানে তো 60 লক্ষ মানুষ ভোটার তালিকার বাইরে। চিন্তা তো সেখানে, শাসক দলের চিন্তা সেখানে রয়েছে। অবশ্যই এই সমস্ত নাগরিককে শাসক দল চাইবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হোক, তারপরে ভোট হোক। কিন্তু সেটা করতে গেলে আবার দেখা যাবে রাজ্যের বিধানসভার মেয়াদ ফুরিয়ে যাবে, রাষ্ট্রপতি শাসনের একটা বিষয় চলে আসতে পারে, অনেক সমস্যা রয়েছে। আমরা সেদিকে নজর রাখছি। আগামী 10 তারিখ অবধি আপনারা পাখিচ্ছ করে রাখুন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় 60 লক্ষ মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তারপরে নির্বাচনে যাবেন, তাহলে তো স্বস্তির হাওয়া বয়ে যাবে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিজেপি বাদে বাকি সব বিরোধী দলের। কিন্তু যদি সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ না দেয় যে 60 লক্ষ যেমন আছে সেভাবে থাক, যতটুকু হবে সেটুকুই, যতটুকু নথি যাচাই করা সম্ভব হবে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের আগে অবধি তারাই আসবে, বাকিরা পড়ে থাকবে, তাদের কাজ আবার পরে হবে নির্বাচনের পরে, তাহলে কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে রাজ্যের কয়েকটা রাজনৈতিক দলের কপালে। অবশ্যই চিন্তার ভাঁজ চড় হতে বাধ্য হবে, বিশেষ করে শাসক দলের। এই বিষয়টা আমরা দেখছি, আপনারাও নজর রাখুন কি হয় 10 তারিখ সুপ্রিম কোর্টে। কিন্তু বিজেপির নেতৃত্বের খুব একটা চিন্তা ভাবনা করার কারণ নেই, তারা কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছে। এই 60 লক্ষ মানুষ নিয়ে বিজেপিকে কিন্তু খুব একটা উচ্চবাচ্য আমরা শুনছি না। ঠিক কী, কেন, কীভাবে, কেন তারা চুপ করে রয়েছে? এই 60 লক্ষ মানুষকে তাহলে বিজেপি ধরেই নিয়েছে যে এই 60 লক্ষ মানুষ তাদেরকে ভোট দেবে না। আমি আগেই বলেছি ওই একটা ক্ষোভের বিষয় রয়েছে। সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব হয়তো সম্ভবত ভিতরতলার হাওয়াটা বুঝতে পেরেছে। যাই হোক, সেটা আমরা বুঝতে পারবো আগামী 10 তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আজকের পর্বটা আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।